আজকে আমাদের লীলার আস্বাদনের বিষয়বস্তু হলো সতীর দেহত্যাগ বা হর পার্বতীর পুনর্মিলন। আজকে আমরা এই লীলাটা আস্বাদন করব। কৈলাস পর্বতে অতি মনোহরে বসে আছেন ভবভোলা। আর বসে বসে কি করছে না, যার মুখেতে রাম নাম, যার মুখেতে রাম নাম, জপে অবিরাম, গলাতে হাড়েরও মালা। আচ্ছা, ভোলানাথ বসে বসে রাম নাম করছে, আমরা বসে বসে কি করি মা? ফাঁকা জায়গা পেলে আমরা গপ্প গুজব করি। আমরা যদি কেউ ফাঁকা জায়গা পাই কি করি? বলছে কিছু করি বা চা নাই করি, পরের নিন্দা গ্যারেন্টি করি। একদম কি না, ওর বউ ভালো নয়, ওর স্বামী ভালো নয়, ওর শাশুড়ি ভালো নয়, আর আমি একেবারে সুপ্রিম কোর্ট, আমি ধোয়া তুলসী পাতা, আমি সুপ্রিম কোর্ট, আমার মতো ভালো কেউ নেই। কিন্তু না, ভোলানাথ কি করছে? সদা বসে বসে হরি নাম করছে, রাম নাম করছে। যার মুখেতে রাম নাম, জপে অবিরাম, গলায় হাড়েরও মালা। সেই ভোলানাথ রাম নাম করছে। আর কি বলা হয়েছে না, যেই হর সেই হরি। ভোলানাথ বসে বসে রাম নাম করছে কেন না, আমরা যদি একবার শাস্ত্রটা দেখি মা, আমরা বুঝতে পারবো শিবের গুরু রাম আর রামের গুরু হচ্ছে শিব। শিবের গুরু রাম আর রামের গুরু শিব। আর সেই ভোলানাথ বসে বসে রাম নাম করছে। আর ভোলানাথ বসে বসে রাম নাম করছে, হঠাৎ একদিন পার্বতী এসেছে ভোলানাথের কাছে। আর পার্বতী এসে যখন দেখছে যে ভোলানাথের দক্ষিণ নয়নে জল, দক্ষিণ নয়নে জল, তা পার্বতী এসে জিজ্ঞাসা করছে, ও প্রভু, প্রভু তুমি কাঁদছো কেন গো? হ্যাঁ, তুমি তো সদানন্দ। তুমি সদানন্দ মানে কি? যে সর্বদা আনন্দে থাকে। তা তুমি যদি সদানন্দ হও, তাহলে তুমি আজকে কাঁদছো কেন? বলো প্রভু, তোমার কি হয়েছে? ভোলানাথ বলছে, পার্বতী তুমি ধরেছো, তুমি ধরে ফেলেছো। কেন আমি কাঁদছি জানো? কারণ আমি আমার এই দক্ষিণ নয়নটা আমার গুরু রামচন্দ্রকে সমর্পণ করেছি। আর আমার গুরু রামচন্দ্র আজকে সীতা বিরহে, সীতাকে রাবণ রাজা হরণ করে নিয়ে গেছে, সেই জন্য আমি কাঁদছি। সেই জন্য রামচন্দ্র কাঁদছে। আর রামচন্দ্রের কন্দন দেখে আজকে ভোলানাথ কাঁদছে। তখন পার্বতী বলছে, প্রভু রামচন্দ্র তোমার গুরু, তাহলে তোমার গুরু মানে আলটিমেটলি আমারও গুরু। স্বামীর গুরু যে স্ত্রীর গুরু তো সেই হবে। তাহলে রামচন্দ্র তোমার কেমন গুরু হয়েছে, আমি একবার ঘষে মেজে দেখব যে কেমন গুরু। ভোলানাথ বলছে, পার্বতী তুমি যেও না, আমার প্রভু রামচন্দ্রকে তুমি যেও না পরীক্ষা করতে, তুমি পারবে না। পার্বতী বলছে, না, আজকে আমি পরীক্ষা করে দেখবো যে তোমার কেমন গুরু, দেখবো আমি। তা পরীক্ষা করার জন্য পার্বতী কি হলেন না, পার্বতী সীতা সাজলেন। আজকে মা পার্বতী মা সীতা সেজেছে। কিন্তু মায়েরা বলুন তো, মা পার্বতীর কটা নয়ন? তিনটে। আর সীতার কটা নয়ন? দুটো। এবার কি করেছে মা পার্বতী? সীতা সেজেছে। ও মা, সীতা সাজলে কি হবে? এই নয়নটা কোথায় যাবে? ওটা তো আর লুকোতে পারেনি, ওটা তো লুকোতে পারেনি। তা কি করেছে? সীতা সেজে একেবারে রামচন্দ্রের সামনে গিয়ে দাঁড়িয়েছে। আর লক্ষণ চিনতে পারেনি। যখন রামচন্দ্রের সামনে গিয়ে দাঁড়িয়েছে, লক্ষণ বলছে, দাদা, ও দাদা, ওই দেখো। মা
মা সীতা চলে এসেছে, আর কেঁদো না, আর কেঁদো না, ওই দেখো সীতা চলে এসেছে, মা সীতা। কিন্তু বাবা রামচন্দ্র যিনি অন্তর্যামী, তিনি আপাদমস্তক লক্ষ্য করছেন। লক্ষ্য করতে করতে বলছে, কি বলছো শুনুন ভালো করে মায়েরা, বলছে মা গো জানকী কোথা গেল মোর জানকী, মা গো জানকী কোথা গেল মোর জানকী। মা গো জানকী, মা তুমি কি জানো যে আমার জানকী মানে সীতা কোথায়? মা পার্বতী বলছেন কেন, এই তো আমি তোমার সীতা, আমি তোমার সামনে আছি। বলে না গো, তুমি সব সব লুকিয়ে সীতা সেজেছো, কিন্তু তোমার এই তৃতীয় নয়ন তুমি লুকোতে পারোনি। ওই তৃতীয় নয়নে তুমি ধরা পড়ে গেলে আমার গুরু পত্নী পার্বতী। পার্বতী ও মা, তোমার মনে আজকে বিষ্ণু প্রেম জাগ্রত হয়েছে, আমি তোমায় কথা দিলাম মা, আমি তোমায় কথা দিলাম আগত দ্রাপর যুগে আমি বৃন্দাবনে আমার রাধারানীকে নিয়ে যত যত লীলা করব, সব লীলার সহায়কারিতা হবে তুমি যোগ মায়া। তাই গৌর হরি বল। রাধা কৃষ্ণের যত যত লীলা আছে, যোগ মায়া না হলে কোনোদিন ওই লীলা সম্পূর্ণ হয় না। কলমটা আগে থেকেই লেখা ছিল, তাই সেই জন্য আজকে ভোলানাথের দক্ষিণ নয়নে জল, ভোলানাথ কাঁদছে। তাহলে কৈলাস পর্বতে অতি মনোহরে বসে আছেন ভব ভোলা, যার মুখে রাম নাম, রাম নাম করেন তিনি সর্বদা, জপে অবিরাম, গলাতে হাড়েরও মালা। তারপর কি বলা হয়েছে, বলে যেই হর সেই তো হরি, জয় হর জয় তো হরি, যেই হর সেই তো হরি, আজে হর সেই তো হরি। একবার বদন ভরে বল হরি, যেই হর সেই তো হরি। বদন ভরে বল হরি, জয় হর জয় তো হরি। যেই হর সেই হরি। দেখুন মায়েরা, লীলাটা একটু বিস্তারিত করে বলছি আপনাদের বোঝার সুবিধার জন্য। যেই হর সেই হরি। আচ্ছা বলুন বলুন তো মায়েরা, আমার মামার বাড়ি যদি মেছেদাতে হয়, তাহলে আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে গো? আমার মামার বাড়ি যদি মেছেদাতে হয়, তাহলে আমার মায়ের বাপের বাড়ি হবে কোথায়? মেছেদাতে। আচ্ছা এখানে যারা বাবারা আছেন, বাবারা বলুন তো, তাহলে আমার বাবার শ্বশুর বাড়ি কোথায় হবে? মেছেদায়। অঙ্ক ভালোই জানেন, ঠিকই তো। আমার মামার বাড়ি যদি মেছেদা হয়, তাহলে মায়ের বাপের বাড়ি মেছেদাতে হবে, আর বাবার শ্বশুর বাড়িও মেছেদাতে। তাহলে আমি গেলাম মামার বাড়ি, আবার মাও সেদিন গেল বাবার বাড়ি, আবার আমার বাবাও সেদিন গেল শ্বশুর বাড়ি। মাও গেল বাবার বাড়ি, আবার বাবাও গেল শ্বশুর বাড়ি, জায়গা মেছেদা। তাহলে এখানে কি বলা হয়েছে? এখানে কি বলা হয়েছে? কালী আর কৃষ্ণ ভেদ নেই। আমরা তাকে যেমন ভাবে দেখব, ভগবান আমাদেরকে তেমন ভাবেই দর্শন দেবে। যে যথাং প্রপদ্যন্তে তাং সदैव ভজাম্যহ। ভগবান নিজ মুখে বলেছে, যে যথাং প্রপদ্যন্তে তাং সदैव ভজাম্যহ। আমাকে যে যেমন ভাবে ভজন সাধন করে, আমি তার কাছে সেরকম ভাবেই দেখা দিই। তাহলে প্রমাণ একটু দেব। প্রমাণ কি না, যেদিন রাধা গোবিন্দ হাস্যরসে ব্যস্ত ছিলেন, নিধুবনে যেদিন ভগবান কৃষ্ণ কালী হয়েছিলেন, যেদিন নিধুবনে ভগবান শ্রীকৃষ্ণ কালী হয়েছিলেন, কুটিলা এসে দাদাকে বলেছিল, দাদা ও দাদা
হ্যাঁ বলো। তোমার বউয়ের স্বভাব ভালো নয়। কি করে জানলে? কুটিলা এসে দাদাকে বলছে, দাদা জানো তোমার বউয়ের স্বভাব ভালো নয়। বলে কেন কেন? না তুমি তো ঘরে কালি কালি করছো আর তোমার বউ দিচ্ছে ঘরে চুন কালি। তুমি কালি 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 করছো, কালি ছাড়া কিছুই জানো না, আর তোমার বউ এধারে ঘরে চুন কালি দিচ্ছে। বলে কেন কি হয়েছে বল, খোলসা করে বল, খোলসা করে বল। তা দাদার হাতটা ধরেছে, তাহলে প্রমাণ দেখা, তুই যে কালি কালি তুই যে বলছিস তোর বৌদি ঘরে চুন কালি দিচ্ছে, তা প্রমাণ দিতে পারবি? বলে হ্যাঁ পারবো, হ্যাঁ পারবো। তা দাদার হাতটা ধরেছে, হাতটা ধরে এবার কোথায় নিয়ে যাচ্ছে? না নিধুবনে। বলে দাদা চলো চলো নিধুবনে, চলো চলো নিধুবনে, দাদা চলো চলো নিধুবনে, চলো চলো নিধুবনে, দাদা চলো চলো নিধুবনে, চলো চলো নিধুবনে। ও দাদা চলো চলো নিধুবনে, চলো চলো নিধুবনে। তাহলে নিধুবনে গিয়ে কি দেখাবি? কি দেখাবো জানো দাদা? বলে তোমার বউয়ের নষ্টামিতা, তোমার বউয়ের নষ্টামিতা, তোমার বউয়ের নষ্টামিতা, আহা তোমার বউয়ের নষ্টামিতা। চলো চলো নিধুবনে, চলো চলো নিধুবনে, চলো চলো নিধুবনে, চলো চলো নিধুবনে। এবার দাদার হাতটা ধরে নিয়ে গেছে নিধুবনে। নিধুবনে নিয়ে গেছে রাধারানীকে কি অসতী প্রমাণ করবে বলে। কিন্তু রাধারানী কি করেছে? ভগবানের চরণে আছে। যে ভগবানের চরণ আশ্রয় করে তার কি কোনোদিন বিপদ হয় গো? হয়? রাধারানী কি করেছে? এবার গোবিন্দের চরণ তলে বসে বলছে, প্রভু তুমি আজকে আমায় রক্ষা করো, তুমি আমায় রক্ষা করো, তুমি ছাড়া আর কেউ নেই, তুমি আমায় রক্ষা করো। প্রাণ গোবিন্দ কি করেছে? যেই না আয়ানকে ধরে নিয়ে এসেছে, কুটিলা বলছে, ওই যে দেখো দাদা, ওই দেখো 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 কেলে ছোড়া দাঁড়িয়ে আছে। আয়ান যখন তাকাচ্ছে, মা আয়ান যখন তাকাচ্ছে, তখন মা কালী। আবার কুটিলা যখন তাকাচ্ছে, তখন ভগবান কৃষ্ণ বাঁশি হাতে নিয়ে বলছে, ভালো আছো, ভালো আছো কুটিলা? ব্যাপার বুঝতে পেরেছেন? আয়ান তাকাচ্ছে কালী, আর কুটিলা তাকাচ্ছে কৃষ্ণ। তাহলে কালী কৃষ্ণ ভেদ নেই। যার দেখার ভাব যেমন, ভগবান তার কাছে তেমন। সেই জন্য যেই হর সেই হরি, যেই হর সেই হরি। তাই মাইরা আজকে ভোলানাথ বসে আছে কৈলাস পর্বতে। এবার এলেন কিনা নারদ মুনি, নারদ মুনি এলেন কৈলাস পর্বতী বাবার কাছে। আর ভোলানাথের কাছে এসে বলছে, বাবা। যেই না ভোলানাথ নারদ মুনিকে দর্শন করেছে, নারদ মুনিকে দর্শন করে বলছে, এসো 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 নারদ মুনি এসো। নারদ মুনিকে দেখে বাবা বসিয়েছে। আর বসিয়ে বলছে, হ্যাঁ গো, তুমি তো ত্রিভুবন আসা যাওয়া করো। ভোলানাথ বলছে কাকে? না নারদ মুনিকে, যে তুমি তো ত্রিভুবন আসা যাওয়া করো, তা বলতে পারো আমার শ্বশুর বাড়ির খবর কেমন? কে জিজ্ঞাসা করছে? না ভোলানাথ। কাকে? নারদ মুনিকে। আমার শ্বশুর বাড়ির খবর জানো? ভোলানাথ বলছে, বাবারে আমি তো ওই জন্যই এসেছি, আমি তো ওই জন্যই এসেছি। নারদ মুনি কেন এসেছে? শ্বশুর জামাইয়ে ঝগড়া লাগাবে বলেই এসেছে। এবার নারদ মুনি কেমন হেয়ালি করছে শোনো। বলছে, বাবা আমি তো তোমার শ্বশুর বাড়ির খবর তোমাকে দেবার জন্যই এসেছি, তোমার শ্বশুর বাড়ির খবর তোমাকে দেব বলেই আমি এসেছি। তা বলো আমার শ্বশুর বাড়ির খবর কি? কিন্তু জানো তোমার শ্বশুর বাড়ির যে বর্তমান আপডেট খবর আমি সেটা দিতে পারছি না।
আমার কেমন কেমন করছে, আমি বলতে পারছি না। ভোলানাথ বলছে, আরে বলেই ফেলো, বলতে যখন এসেছো বলো। এবার নারদ মুনি বলছে, নারদ মানে কি? ও ঝগড়া লাগাতে ভালোবাসে। নারদ মানে ঝগড়া লাগাতে ভালোবাসে। ও ঝোলে ঝালে অম্বলে সব জায়গায় থাকবে, সব জায়গায় থাকবে। আপনাদের কাছে করজোড়ে মিনতি করছি, যে মায়েরা বলবে যে আমি সাতেও নেই আর পাঁচেও নেই, যে বলবে আমি সাতেও নেই বাবা আমি পাঁচেও নেই, সাবধান। ও সাতে থাকুক আর পাঁচে থাকুক, ও নয় ছয়ে কিন্তু থাকে মা। আপনার জীবনটাকে নয় ছয় করে দেবেন। তাই গৌর হরি বল। তাই মায়েরা আরো বলে যাই, যেখানে অতি সেখানেই কিন্তু ক্ষতি। যেখানে অতি, অতি রাত জেগে ভালোবাসা ভালো নয়, তাই না মা? অতি খাওয়া দাওয়া ভালো নয়, অতি টাকা পয়সাও ভালো নয়। অতি দানে বলিবদ্ধ, অতি মানে চ গৌরবা। তাই বাবা, যেখানেই অতি সেখানেই ক্ষতি। বেশি কিছু ভালো নয় বাবা, একটু একটু ভালো। তাই মায়েরা আজকে ভোলানাথ নারদ মুনিকে জিজ্ঞাসা করছে যে বলো তুমি কেন এসেছো, আমার শ্বশুর বাড়ির খবর কি? এবার নারদ মুনি বলছে, দেখুন কেমন লাগিয়ে লাগিয়ে বলে, দক্ষ রাজা করেছে দক্ষ রাজা করছেন যজ্ঞ গৃহে শান্তি পাওয়ার আসে। দক্ষ রাজাকে না শিবের শ্বশুর, কিন্তু তাতে কি হয়েছে জানো? বলে ত্রিভুবন বলো, আরে বলবে তো। ত্রিভুবন করেছেন নিমন্ত্রণ, তুমি শুধু পাবে। ওই না ত্রিভুবন করেছে নিমন্ত্রণ, তুমি শুধু পাবে। ওই ত্রিভুবন করেছেন নিমন্ত্রণ, তুমি শুধু পাবে। ওই ত্রিভুবন করেছে নিমন্ত্রণ, তুমি শুধু পাবে। তোমায় নিমন্ত্রণ করেনি প্রভু, তোমায় নিমন্ত্রণ করে না প্রভু, তোমায় নিমন্ত্রণ করেনি প্রভু। তোমায় নিমন্ত্রণ করেনি প্রভু। তোমার শ্বশুর মশাই দক্ষ রাজা তোমায় নিমন্ত্রণ করেনি প্রভু। তোমার শ্বশুর মশাই দক্ষ রাজা ভোলানাথ বলছে আমাকে না নিমন্ত্রণ
নেমন্ত্রণ করুক, আমার নেমন্ত্রণ খাওয়ার দরকার নেই। তাছাড়া আমাকে নেমন্ত্রণ কেন করবে? আমার শ্বশুর মশাই দক্ষ রাজা কেন আমায় নিমন্ত্রণ করবে? থাকি আমি শ্মশানে মশানে, কোনো ভালো মন্দ ক্রিম টিমও মাখি নাই, মাখি শ্মশানের ছাই। তা আমাকে নিমন্ত্রণ করলে আমি যদি যাই তাহলে আমার শ্বশুর মশাইয়ের সম্মান থাকবে? থাকবে না, আর আমারও থাকবে না। তা চেয়ে নিমন্ত্রণ করেনি বাপু, ভালোই করেছে। নারদ মুনি মনে মনে ভাবছে, যা বাবা, তো ঝগড়াই লাগলো না রে। হ্যাঁ, আমি তো ঝগড়া লাগাবো বলে এসেছিলাম, তো ঝগড়াই তো লাগলো না। কি করা যায়, কি করা যায়, কি করা যায়? বলছে, বাবা, ও বাবা, আমি তো তোমাকে নিমন্ত্রণ করলাম, তোমাকে বললাম তোমার শ্বশুর বাড়ির কথা, তা একবার মায়ের কাছে যাব একবার মায়ের কাছে। ভোলানাথ মনে মনে করছে, যদি একবার পারমিশন পেয়ে যাই মায়ের কাছে যাওয়ার, বাবাকে তো আর গন্ডগোল লাগাতে পারলাম না। একবার মায়ের কাছে যাব, মাকে খবরটা দেব। কে যে নিমন্ত্রণ করেনি দক্ষ রাজা, এই যে দক্ষ যজ্ঞ হচ্ছে, ভোলানাথকে নিমন্ত্রণ করেনি, তারও কারণের মূলে হচ্ছে নারদী। তার মূলেও হচ্ছে নারদ। কি নাই যে দক্ষ যজ্ঞ হয়েছিল, তার এক মাস আগে আর একটা যজ্ঞ হয়েছিল, যার নাম ছিল ভৃগুমুনির ব্রহ্মযজ্ঞ। এই ভৃগুমুনির ব্রহ্মযজ্ঞে সকল দেবতাকে নিমন্ত্রণ করেছিল, তার সঙ্গে ভোলানাথকেও নিমন্ত্রণ করেছিল, আর শিবের শ্বশুরকেও নিমন্ত্রণ করেছিল। সকল দেবতা যে যার আসনে গিয়ে বসেছে সভা মাঝে, সকল দেবতা যে যার আসনে গিয়ে বসেছে। আর সবার শেষে সভা মাঝে প্রবেশ করলেন কি না দক্ষ রাজা, মানে শিবের শ্বশুর। আর যখন দক্ষ রাজা প্রবেশ করলেন, তখন যেহেতু শিবের শ্বশুর, সেহেতু সম্মান জানাতে সবাই উঠে দাঁড়ালেন। কিন্তু বাবা, সবাই উঠে দাঁড়ালে কি হবে? যার শ্বশুর সেই দাঁড়ায়, মানে যার শ্বশুর সেই দাঁড়ায়নি, মানে ভোলানাথই উঠে দাঁড়ায়। আমরা যখন স্কুলে পড়াশুনো করতাম না, ক্লাসরুমে যখন মাস্টার মশাই যেতেন, আমরা উঠে দাঁড়াতাম। কেন না? সম্মান জানানোর জন্য। এখন আছে কিনা বলতে পারবো না, কিন্তু আমরা করেছি। মাস্টার মশাই ক্লাসরুমে প্রবেশ করলে আমরা উঠে দাঁড়াতাম। সেই রকম সবাই উঠে দাঁড়িয়েছে, কিন্তু বাবা যার শ্বশুর সেই দাঁড়ায়নি, মানে ভোলানাথ দাঁড়ায়নি। কিন্তু বাবা, ভোলানাথ না দাঁড়ালে কি হবে? দক্ষ রাজা তো ভালো মানুষ, ওসবগুলো তিনি দেখেন না, কিন্তু বাবা নারদ তো ওইগুলোই খুঁজে বেড়ায়। এবার নারদ মুনি কি করেছে? ওই দক্ষ রাজার হাত রায় ধরেছে, দেখে বলছে, এই যে ওইটা কি না? বলে, আমার জামাই। তোমার জামাই? ছি 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 ছি। হ্যাঁ, আরে বাবা, সম্মান জানে না? হ্যাঁ, তুমি এখানে প্রবেশ করেছো বলে সবাই উঠে দাঁড়িয়েছে, আর দেখো ওইটাই উঠে দাঁড়ায় না। তোমার জামাই শিব, সেই উঠে দাঁড়ায়নি, তোমাকে সম্মান জানায়নি। নারদ মুনি, দক্ষ রাজা বলছে, তাহলে কি করা যায়? কি আবার করবে কি? হ্যাঁ, এত সুন্দর তোমার সতী, এত সুন্দর দেখতে, দিলে কি একটা বুড়ো জামাইয়ের সঙ্গে, যার বয়সী আধার কার্ডেই নেই? এত সুন্দর একটা মেয়ে সতীকে বিয়ে দিলে বুড়ো জামাইয়ের সঙ্গে, আবার যে সম্মান জানে না। ভোলানাথ, দক্ষ রাজা বলছে, তাহলে কি করব? কি করা যায়? কি আবার করবে? তুমি শীঘ্রই একটা যজ্ঞ করো, যার নাম হবে দক্ষ যজ্ঞ। আর সেই যজ্ঞে সবাইকে নিমন্ত্রণ করবে, এইটাকে বাদ দিয়ে, মানে এই ভোলানাথকে বাদ দিয়ে। তাই বাবা দক্ষ যজ্ঞে সবাইকে নিমন্ত্রণ করেছে,
শুধু এই শিবকে নিমন্ত্রণ করেনি, তার মূলেও হচ্ছে এই নারদ মুনি, তার মূলেও নারদ মুনি। তাই বলছে বাবা আমাকে নিমন্ত্রণ করুক আর না করুক আমার তো যাওয়ার দরকার নেই, আমার ভোজ খাওয়ার দরকার নেই। আর নারদ মুনিকে বলছে শোনো, তুমি সেদিনই আমার শ্বশুর মশাইয়ের কানে দিয়েছিলে এই খবরটা। তোমাকে একটা কথা বলে যাই, তুমি তো ভালো কিছু জানো না, তুমি শুধু লাগাতেই জানো। তুমি তো ভালো কিছু জানো না। সেদিন তোমরা সবাই উঠে দাঁড়িয়েছিলে আর আমি বসেছিলাম, কেন জানো? আমি ধরেছিলাম, আমি যদি উঠে দাঁড়াতাম ত্রিভুবন টলমল টলমল করে কাঁপতো। তা তুমি যা করেছো করেছো, ভালোই করেছো। তুমি তো ভালো কিছু খবর দিতে পারো না, তুমি মন্দটাই দাও। এবার নারদ মুনি বলছে তাহলে বাবা এই তো দুর্গা পূজা গেল, তা আমি তোমার কাছে এসেছি, তোমাকে প্রণাম করেছি, তোমার আশীর্বাদ নিয়েছি, একবার আমি মায়ের কাছে যাব, মাকে একটু প্রণাম করব, চলে আসবো। মাকে একটু প্রণাম করে চলে আসবো। ভোলানাথ বলছে ঠিক তো? বলে হ্যাঁ ঠিক, আমি মাকে প্রণাম করেই চলে আসবো। কিন্তু শোনো, তোমাকে একটা কথা বলি। ভোলানাথ বলছে কাকে? না নারদ মুনিকে। কি বলছে? বলে শোনো গো নারদ মুনি, তোমার বলি কানে কানে গো, বলি কানে কানে। শোনো গো নারদ মুনি, তোমার বলি কানে কানে গো, বলি কানে কানে। শোনো গো নারদ মুনি, তোমার বলি কানে কানে গো, বলি কানে কানে। শোনো গো নারদ মুনি, তোমার বলি কানে কানে গো, বলি কানে কানে। দক্ষ যোগে খবর যেন সতী নাহি জানে গো, সতী নাহি শোনে। দুঃখ দুঃখের খবর যেন সতী নাহি জানে গো, সতী নাহি জানে। সতীর কানে দিও না খবর, সতীর কানে দিও না খবর, সতীর কানে দিও না খবর। সতীর কানে দিও না খবর। তোমার হাতে ধরি বিনয় করি, কানে দিও না খবর, হাতে ধরি বিনতি করি, কানে দিও না খবর। তুমি যাচ্ছ যাও, আমাকে প্রণাম করে আসবে, কিন্তু খবরটা দিও না, বাবার বাড়ির খবর কিন্তু তুমি দেবে না। নারদ মুনিকে বলে দিলে। কিন্তু নারদ মুনি কি মনে মনে ভাবছে, খবর দেব না, আমি খবর দেব না, একবার অনুমতি পাই, আমি ভেতরে যাব, বাবার বাড়ির খবর জানাবো, ঝগড়া লাগাবো, তারপর আসবো। এবার ভোলানাথ বলছে ও নারদ মুনি শোনো, তোমাকে আমার বিশ্বাস নেই, আর তুমি ভেতরে যাচ্ছ যাও, তুমি তুমি আমার কাছে প্রতিশ্রুতি করো যে বাবার বাড়ির খবর সতীকে দেবে না। বলো সতীকে দেবে না, দেবে না, দেবে না। নারদ মুনি বলছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দেব না দেব না দেব না। মনে মনে ভাবছে দেব না, আবার দেব দেব, দিয়ে চলে যাব। এবার কি করেছে নারদ মুনি? মায়ের কাছে প্রবেশ করেছে। মা কোথায় আছে? মা কোথায়? ওই তো দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে না মা? দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে দক্ষবালা। দক্ষবালা মানে দক্ষ রাজার কন্যা, দাঁড়িয়ে আছে।
দক্ষবালা ত্রিনয়নে করে আলা দাঁড়িয়ে আছে দুঃখবালা ত্রিনয়ন করে আলা দাঁড়িয়ে আছে দক্ষবালা ত্রিনয়নে করে আলা দাঁড়িয়ে আছে দুঃখবালা ত্রিনয়ন করে আলা নারদ মুনি করিলেন প্রণাম নারদ মুনি নারদ মুনি করিলেন নারদ মুনি এসে মাকে প্রণাম করলেন। আর যেই মাকে প্রণাম করেছে এবার মা সতী বলছে, ও নারদ মুনি এসো 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 ভেতরে এসো। ভেতরে নিয়ে এসে বসিয়েছে। এবার বসিয়ে বলছে, ও নারদ মুনি, হ্যাঁ গো তুমি তো ত্রিভুবন আসা যাওয়া করো, তা বলতে পারো মানে আমার বাবার বাড়ির খবরটা কি? আসতে বাজাও, আমার বাবার বাড়ির খবরটা কি বলতে পারো? নারদ মুনি বলছে, বাবারে মেঘনা চাইতেই জল। হ্যাঁ মেঘনা চাইতেই জল। নারদ মুনি কি বলছে জানো? ও মা বলে, তোমাকে জানাতেই এসেছি, জানাতে এসেছি তোমাকে জানাতেই এসেছি, তোমায় জানাতেই এসেছি, জানাতে এসেছি বাবার বাড়ির খবর তোমায় জানাতেই এসেছি, বাবার বাড়ির খবর তোমায় জানাতে এসেছি তোমার বাবার বাড়ির খবর তোমায় জানাতেই এসেছি। তোমার বাবার বাড়ির খবর তোমায় জানাতে এসেছি ও তাই বুঝি? হ্যাঁ গো মা, আমি তোমার বাবার বাড়ির খবর তোমাকে দেবো বলেই এসেছি, কিন্তু কি করে দেবো বলো? আমি তো এই খবরটা প্রথমে তোমার স্বামী ভোলানাথকে দিয়েছি। তো তোমার স্বামী ভোলানাথকে যখন এই খবরটা দিয়েছিলাম তোমার বাবার বাড়ি, তা সে কি বলেছে জানো? শোনো শোনো নারদ মুনি, আমায় যা বলেছে বলেছো, যদি তুমি এই খবরটা সতীকে দাও, একেবারে আমার এই যে হাতে দেখেছো ত্রিশূল, এই ত্রিশূল দিয়ে একেবারে। আচ্ছা মায়েরা, এখানে যারা আছো কীর্তন শ্রবণ করছো, তা ভোলানাথ কি কথা বলেছিল? ভোলানাথ কথা বলেছিল নারদ মুনিকে? কি বলেছিল? যে তোমার হাতে ধরে পায়ে ধরে বলছি, তার বাবার বাড়ির খবর তাকে বলো না। তাহলে বাবা, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, পরের কথায় কান ভারী করলে চলবে না। কেউ তোমাকে একটা কথা বলে দিল কারণ আমি, আগে তোমাকে তার কাছে যাচাই করতে হবে, নাহলে এর কাছে কথা শুনে তুমি তার সঙ্গে কথা বলা বন্ধ করে দিলে, তা বললে হবে না। আগে তোমাকে যাচাই করতে হবে। ভোলানাথ কি বলেছিল? যে তোমার হাতে পায়ে ধরে বলছে তুমি সতীকে তার বাবার বাড়ির খবর বলো না। কেন না? তুমি আমাকে বলেছো বলো, কিন্তু যদি তার বাবার বাড়ির খবর যদি তাকে বলো, তাহলে সে কত কষ্ট পাবে। কিন্তু না, যারা নারদ হয় তারা এরকমই হয় বাবা, একেবারে ৯-৬ করে দেবে। তাই বলছে, যদি ভোলানাথ বলেছে যদি তোমাকে বলি একেবারে ত্রিশূলে করে আমাকে শেষ করে দেবে। সতী বলছে কি, আমার বাবার বাড়ির খবর তুমি আমায় বলবে? আমার স্বামী ভোলানাথ আবার কি করবে? হ্যাঁ ভোলানাথ কি করবে? তুমি এখনো আমাকে চেনো না, তুমি যদি আমাকে না বলো। নারদ মুনি বলছে, না না বাবা, তোমাকে বলতে না বলেছে আমি বলবো না। বলবে না? শুনে রাখো, যদি তুমি আমাকে না বলো, আমিও হলাম চণ্ডী, তোমাকে জায়গায় দাঁড়িয়ে ভস্ম করে দেব। নারদ মুনি বলছে, বাবারে আমি এবার কোথায় যাই? হ্যাঁ বললে শিবের কোপানল, আর না বললে চণ্ডীর রোসানল, তাহলে আমি কোথায় যাব? না আমি বলবো, বলে দিয়ে ছুটে পালিয়ে যাব। বলবো আমি, বলে দিয়ে চলে যাব। এবার নারদ মুনি বলছে, শোনো মা, তোমার বাবার বাড়িতে একটা যজ্ঞ হচ্ছে, যার নাম হলো
দক্ষ যজ্ঞ। আর সেই যজ্ঞে ত্রিভুবন নিমন্ত্রিত, শুধু তোমার স্বামী আর তুমি নিমন্ত্রিত নয়। যেই না এই কথাটা বলেছে পার্বতীকে মনে অনেক কষ্ট পেল, ব্যথা পেল। আমাকে নিমন্ত্রণ করেনি আমার বাবা, ঠিক আছে, আমাকে নাই বা নিমন্ত্রণ করুক, আমি বিনা নিমন্ত্রণে যাব আমার বাবার বাড়ি, আমি বিনা নিমন্ত্রণে যাব। এবার পার্বতী কি করেছে? পার্বতী অনুমতি নেওয়ার জন্য বাবা ভোলানাথের কাছে গিয়ে দাঁড়িয়েছে। ভোলানাথের কাছে গিয়ে স্বামীর চরণটা জড়িয়ে প্রণাম করেছে। আর চরণটা জড়িয়ে কি বলছে জানো? বলে, শোনো গো আমার স্বামী, স্বামী তোমার চরণে করি নিবেদন, নিবেদন বাবার বাড়ি যাব আমি, দাও গো বচন, দাও গো, দাও গো বচন। ভোলানাথ বলছে, কি বললে পার্বতী? তুমি তোমার বাবার বাড়ি যাবে? তোমায় নিমন্ত্রণ করেছে? বলে, না করে করুক, না করে করুক, আমি বিনা নিমন্ত্রণে যাব আমার বাবার বাড়ি। আর আমার বাবার বাড়ি যে আমি আমার বাবার কাছে শুধু একটাই কথা জানতে চাইবো, যে বাবা কি অপরাধ ছিল বলতে পারো আমার স্বামী, যে তুমি ত্রিভুবন নিমন্ত্রণ করেছো, আমার স্বামীকে নিমন্ত্রণ করনি? আমি শুধু জানতে চাইবো পার্বতী কেন যেতে চেয়েছিল? স্বামীকে অসম্মান করার জন্য নয়, বাবার কাছে শুধু একটা কথাই জিজ্ঞাসা করার জন্য, যে কেন তার স্বামীকে নিমন্ত্রণ করেনি। পার্বতী বলছে, আমি যাব। ভোলানাথ বলছে, না যাওয়া হবে না। পার্বতী বলছে, যাব। ভোলানাথ বলছে, না যাওয়া হবে না। পার্বতী যখন বারবার বলছে, আমি যাব, আমি বাবার বাড়ি যাব, তুমি আমায় আটকাতে পারবে না। ভোলানাথ বলছে, এই দেখেছো আমার ত্রিশূল, এক পা বাড়িয়ে দেখো। পার্বতী বলছে, তুমি আমায় ত্রিশূল দেখাচ্ছ? পার্বতী বলছে, তুমি আমায় ত্রিশূল দেখাচ্ছ, তুমি এখন আমায় চেনো না, তুমি এখন আমায় চেনো না। তবে আজকে আমি আমার 10 অবতার রূপ দেখাবো। পার্বতী কি করলেন? আজকে ভোলানাথের সামনে মায়ের এক এক করে 10 অবতার রূপ বাবার সামনে ধরলেন। মা বাবা দেখতে পেলেন, কখনো দাঁড়িয়ে আছে তারা, কখনো কালী, কখনো ভৈরবী, কখনো ছিন্নমস্তা, কখনো বগলা, কখনো কমলা, কখনো ধূমাবতী, কখনো উড়েশ্বরী। এই রকম ভাবে বাবার সামনে 10 অবতার রূপ বাবাকে দর্শন করালেন। আর যেই না বাবাকে মায়ের এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর রূপ বাবাকে দর্শন করালেন, বাবার হাতের ত্রিশূল মাটিতে পড়ে গেল। মাটিতে পড়ে গিয়ে আজকে ভোলানাথ আমার মায়ের চরণ তলে বসেছে, কর জোড়ে মাকে প্রণাম করলেন। মায়েরা উল্লধ্বনি দেবেন। কর জোড়ে মাকে প্রণাম করলেন। ও সর্ব মঙ্গল শিবে সর্বার্থ স্বাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালী দুর্গা শিব সমাধত্রী সুহাসুধা নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণায় পরায়ণে
দংশা করালি বদনে মুন্ডমালা বিভূষণে চামুণ্ডে মুন্ডমাধনে নারায়ণী নমস্তে মঙ্গলা কালী ভদ্রকালী দুর্গা শিবে সমাধাত্রী সহস্রধা নমস্তুতে সহস্রধা নমস্তুতে। तू ही ब्रह्माणि तू ही रुद्राणि त्रिलोक कल्याणकारिणी नमामि त्वां तारिणी नमामि त्वां तारिणी नमामि त्वां तारिणी या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु कालीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। आई मा श्यामा मुंडमाली एक बार नेचे नेचे आई माँ काली मायना उल्लू ध्वनि दाओ আয় মাসেমা মুন্ডা মানে নেচে নেচে আয় মা কালী आई माँ श्यामा मुंडमाली नेचे नेचे
পার্বতী বলছে হয়েছে, আর তুমি আমায় বাধা দেবে? ভোলানাথ বলছে না 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 না, আমি তোমায় বাধা দেব না। যাও, তোমার যেদিকে দু চোখ যায় তুমি যাও, যেদিকে তোমার দু চোখ যায় তুমি যাও, আমি আর তোমায় বাধা দেব না। তুমি তোমার বাবার বাড়ি যাবে তো যাও। এবার পার্বতী বলছে এমন করে যাব কেন, এমন করে কেন যাব? আমি এতদিন পরে বাবার বাড়ি যাব, তুমি আমাকে একটা শাড়ি দাও, কিছু গহনা দাও। আমার আর যে বোনেরা আছে তারা কত গহনা পরে আসে, কত শাড়ি পরে আসে, আর আমার তো কিছু নেই। আজকে যখন আমি বাবার বাড়ি যাব, তুমি আমাকে একটা শাড়ি দাও আর কিছু গহনা দাও, যেমন মেয়েদের প্রাইমারি ডিমান্ড, স্বামীর কাছে চাইছে। এবার ভোলানাথ কি বলছে দেখুন, ভোলানাথ বলছে পার্বতী আমার দিকে একবার তাকিয়ে দেখো, আমার দিকে ভালো করে তাকিয়ে দেখো, আমি যে তোমাকে দেব তুমি আমার কাছে চাইছো, আমার কি আছে? আমি শ্মশানবাসী, আমার কিচ্ছু নেই, আমার দিকে তাকিয়ে দেখো, আমি তোমায় কি দেব, আমার কি আছে? এবার বাবা সুন্দর এখানে একটি পদ আছে, এই পদটি হলো চণ্ডীদাসের পদ, এটি হলো চণ্ডীদাসের পদ। কি গাইছে ভোলানাথ? পার্বতীকে উদ্দেশ্য করে বলছে, বলে তৈল বিনে আমার, আমি তোমায় কি দেব, আমার কিচ্ছু নেই, আমার দিকে তাকিয়ে দেখো। তৈল বিনে আমার, তৈল বিনে আমার মস্তকেতে জটা, বাবার তেলি পায় না, মাথার চুলে জট লেগে গেছে, আবার অন্য ভাবে খাই আমি। ভোলানাথ কি সেবা করে? সিদ্ধি বাটা। আবার দেখো, বসনের অভাবে আমার, ভোলানাথ কি পরে আছে? ভোলানাথ কি পরে আছে? বলে বসনের অভাবে আমার বাগছালাটা কোথায় পাবো বলো সোনা দানা, ও গো আমার প্রাণের সতী সতী, ও গো প্রাণের সতী, ও গো আমার প্রাণের সতী, ও গো আমার প্রাণের সতী, ও গো আমার রাম রাম রাম, প্রাণের সতী। তুমি যে গো রাজ দুলালী, আমার দিকে তাকিয়ে দেখো, ওগো আমি যে গো দিন ভিখারি, আমি যে গদিন ভিখারি, কোথায় পাবো আমি সোনা দানা, কোথায় পাবো সোনা দানা, ওগো প্রাণের সতী আমার, ওগো প্রাণের সতী, তাহলে বলো আমি সোনা দানা কোথায় পাবো? বলছে না, আমাকে সোনা দানা দিতেই হবে, একটা শাড়ি দিতে হবে। আর ভোলানাথ কি করলেন? মাকে লাল পেড়ে সাদা শাড়ি নিজ হাতে পরিয়ে দিলেন, আর গহনার বদলে কি দিলেন? শাঁখা দিলেন,
আবার নিজে হাতে বাবা আজকে মায়ের স্মৃতিটা রাঙিয়ে দিলেন, নিজে হাতে মায়ের স্মৃতি রাঙিয়ে দিলেন। সিঁদুর কেন পরে মায়েরা? সিঁদুর কেন পরে? স্বামীর মঙ্গলের জন্য, তাই তো? সধবা মায়েরা সিঁদুর কেন পরে? স্বামীর মঙ্গল। কিন্তু মায়েরা বলুন তো, সিঁদুর পরলে স্বামীর মঙ্গল হয়, কিন্তু এখন কি মঙ্গল হয় বাবা? সিঁদুর পরলে কি স্বামীর মঙ্গল হয়? সিঁদুর কোথায় পড়তে হয়? মাথাতে। আর কোথায়? এখানে। কিন্তু আমাদের মতো কিছু মেয়েরা, আমার মতো, সিঁদুর কোথায় পরে? এখানে পরে বাইপাস দিয়ে যায়, মেন রোডে যায় না বাবা, বাইপাস দিয়ে যায়। তাহলে কি স্বামীর মঙ্গল হবে? স্বামীর মঙ্গল হবে? আবার একটু কলকাতার দিকে যান, সিঁদুর তারা পড়তেই জানে না, কিন্তু দুর্গা পূজায় দশমীর দিনে একেবারে গোটা গায়ে সিঁদুর মেখে ঘুরে। স্বামীর কি মঙ্গল হচ্ছে বাবা? হ্যাঁ, এরকম করলে কি স্বামীর মঙ্গল হবে? সিঁদুর যদি বাইপাস হয়ে যায় তাহলে কি করে স্বামীর মঙ্গল হবে? তাই আজকে ভোলানাথ কি করছে? মা পার্বতীকে নিজে হাতে সিঁথিতে সিঁদুর পরিয়ে দিল, শাখা পরিয়ে দিল, বলছে যাও তুমি বাবার বাড়ি যাও। আর শোনো, তোমার মাথাটা খুব চঞ্চল, তুমি রেগে যেও না, তোমার বাবা তোমাকে অনেক কথা বলবে, কিন্তু মাথাটা গরম করো না। এই নন্দী, বলো বলো। হিঙ্গি, হ্যাঁ বলো। তোদের মাকে একটু দেখিস বাবা, হ্যাঁ সবসময় খেয়াল রাখবো। মাকে একটু খেয়াল রাখিস, ওর মাথাটা বড় চঞ্চল, একটুতেই রেগে যায়, তাই সাবধান। তাই এবার কি করেছে? মাকে সঙ্গে নিয়ে নন্দী ভিঙ্গি কোথায় যাচ্ছে না, শিবের শ্বশুরের বাড়ি হলো হরির দুয়ার কঙ্খল, সেখানে যাচ্ছে। আজকে আনন্দে নৃত্য করতে করতে বাবার বাড়িতে পৌঁছে গেল পার্বতী। আর বাবার বাড়িতে যখন পৌঁছে গেল, দেখছে ওই সতীর মা ছিল প্রসূতি, সে কি করছে? দুয়ারে বসে আছে। কেন জানো? সতীর ছিল 60 জন বোন, সতীর আগে 59 জন দিদি বা বোন তারা কিন্তু চলে এসেছে। কেন? তারা নিমন্ত্রণ পেয়েছে, সেই জন্য তারা চলে এসেছে, কিন্তু সতী এখনো আসে নাই। সেই জন্য সতীর মা দুয়ারে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আরে আমার সব মেয়েগুলো এলো, কেন এখন আমার সতী এলো না? মা দাঁড়িয়ে আছে, এই হলো মা। মায়ের মতো বস্তু তো জগতে মেলে না। দেখবেন মায়েরা, এই যে মাটির প্রতিমাটা তৈরি হয়েছে, যিনি তৈরি করেছেন, এর জন্য খড় মাটি দিয়ে এই প্রতিমা তৈরি করেছেন। ভালো করে শুনবেন মা কথাগুলো মন দিয়ে। কিন্তু বাবা, আমাদেরকেও যে দুজন তৈরি করেছে, কে? মা আর বাবা। বাবা মায়ের পূর্ণ মিলনে আমাদের এই দেহ। তাহলে বাবা, আমরা মাটির প্রতিমাকে কত যত্ন করে পুজো করছি, কত যত্ন করে পুজো করছি। আর আমাদেরকে যে নিয়ে এলো, আমরা তাদেরকে কি করছি? তাদের একটু যত্ন আত্তি করতে পারছি কি? কি মাইরা, তাদের একটু যত্ন আত্তি করতে আমরা পারছি কি? পারছি। আজকে কি? আজকের দিনটা কি? কালী পুজো, আবার দীপাবলি, তাই না? দীপাবলি, কালী পুজোটা আলাদা আর দীপাবলিটা কিন্তু আলাদা। দীপাবলি কাকে বলে আমরা এটা জানবো না। দীপ যুক্ত আবলি, দীপাবলি। যেদিন
রামচন্দ্র যখন 14 বছর বনবাসে ছিলেন, আর ওই বনবাসে থাকা অবস্থায় মা সীতাকে হরণ করে নিয়ে গিয়েছিল কি রাবণ রাজা। আর সীতামাকে উদ্ধার করে যেদিন আবার রামচন্দ্র, মা সীতা আর লক্ষ্মণ ওই অযোধ্যাতে ফিরে এসেছিল, সেদিনই কিন্তু হয়েছিল দীপাবলি। রামচন্দ্রের না থাকায় সারা অযোধ্যা অন্ধকার হয়েছিল, রাজ্যবাসীরা রামচন্দ্রকে, তাদের রাজা রামচন্দ্রকে হারিয়ে হতাশ হয়ে গিয়েছিল। কেন? এমন রাজা আর মেলে না, এমন রাজা দেখা যায় না যে রাজা প্রজাদের দুঃখে সুখে কষ্টে তাদের পাশে দাঁড়াতো। সেই রামচন্দ্র যদি ওই চলে যায় বনবাসে, তাহলে কি হবে? তাই সেই সবাই মিলে প্রজাগণ তারা হতাশ হয়ে পড়েছিল, তাদের মনে শান্তি ছিল না, সুখ ছিল না। আর যেই দিন ওই রামচন্দ্র, লক্ষ্মণ আর মা সীতা অযোধ্যায় ফিরে এসেছিল, সেই তাদের আসার আনন্দে সারা অযোধ্যা আলোয় আলোকিত হয়েছিল, তারা দীপ জ্বেলেছিল। সারা অযোধ্যা ঘরে ঘরে দীপ জ্বেলেছিল। কেন? না, আজকে প্রভু আসবে বলে, প্রভু আসবে বলে। তাই আজকের দিনে সেই প্রভু রামচন্দ্র সীতাকে উদ্ধার করে অযোধ্যায় এসেছিল। তাই আজকের দিনটা হলো দীপাবলি। নিতাই গৌর হরি হরি গৌর। কালী পুজো আলাদা, দীপাবলি আলাদা, এই জন্য দীপাবলি। তাই সেই